স্বাগতম সবাইকে আকাশের রান্নাঘরে। আজকে আমার রেসিপি ডাঁটা দিয়ে কাতলা মাছ। ডাঁটা দিয়ে কাতলা মাছ বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কাতলা মাছ, সর্ষের তেল, ফোড়নের জন্য নিয়েছি আমরা একটি শুকনো লঙ্কা, জিরে, একটা তেজপাতা, আদা আর জিরে বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, বড়ি নিয়েছি আমি, দুটো ডাঁটা ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর একটি মিডিয়াম সাইজ আলু আমরা কেটে নিয়েছি। কাতলা মাছটা আগে আমরা মাখিয়ে নেব। দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দেবো অল্প একটু নুন, দেবো একটু সর্ষের তেল। কাতলা মাছটা আমরা ভালো করে মাখিয়ে নেব। কাতলা মাছ আমাদের মাখানো হয়ে গেছে। আমরা একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো আমরা একটু সর্ষের তেল। সর্ষের তেলটা আমাদের ভালো করে একটু হিট করে নিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আমাদের বড়িগুলো। বড়িগুলো আমরা একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমরা বড়িগুলো ভেজে নেব। দেখুন আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা বড়িগুলো তুলে নেব। আমরা ওই তেলে আমরা দিয়ে দেবো আমাদের মাছগুলো। মাছগুলো আমরা উল্টে পাল্টে একটু ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলো একটা পাত্রে তুলে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব। ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। ওই আলুর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আমরা নেড়ে চড়ে একটু ভেজে নেব। আমরা ওর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে আমরা বেটে রেখেছিলাম, আদা জিরে বাটাগুলো আমরা দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো আমরা থেঁতো করে রাখা টমেটোগুলো। ওটা আমরা একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমরা তার মধ্যে আরেকবার নেড়ে দেবো। এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু নুন। নুন দিয়ে আমরা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো।
বড়িগুলো দিয়েও আমরা একটু নেড়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে আমরা একটু ভালো করে কষাবো। অল্প একটু জল দিয়ে কষালে আমাদের টেস্টটা ভালো আসবে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো পরিমাপ মতন জল। আমাদের ঝোলটা দেখুন খুব সুন্দর করে ফুটছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে আমরা সুন্দর করে মাছগুলোকে নাড়িয়ে দেবো। দেখুন আমাদের মাছের ঝোলটা কি সুন্দর কালার এসছে। মাছের ঝোলটি দেখুন কি সুন্দর ফুটে এসছে আমাদের। এবার আমরা এই আমার মাছের নিত্য নতুন খাবারের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আজকেকার মতন এইটুখানি। টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।